চলে এসেছি দুর্গাপুজো উপলক্ষে ফ্যামিলির জন্য কি শপিং করলাম সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। দেখতেই পাচ্ছ কত কিছু কেনাকাটা হয়ে গেছে যেটা আমি হাতে ধরে রাখতে পারছিলাম না, তাই রেখে একটা জোরে নিঃশ্বাস নিলাম। এখন তোমাদের সাথে একে একে সমস্ত কিছু শেয়ার করব। তো প্রথমে কারটা থেকে শুরু করব সেটা তো আমি ভেবেই পাচ্ছিলাম না, কিন্তু অবশেষে ভাবলাম সবার প্রথমে বড় থেকে তারপরে ছোটতে যাব। তাই সবার প্রথমে কিন্তু এখানে দিদার শাড়ি দেখালাম, যেটা একটা তাঁতের শাড়ি নেওয়া হয়েছে। এরপরে আবারও একটা দিদার শাড়ি এখানে নেওয়া হয়েছে সুতির শাড়ি। এরপরে আমার জেঠির জন্য নেওয়া হয়েছে একটা সুতির শাড়ি, মানে এবছরে বেশিরভাগই সুতির শাড়ি নেওয়া হয়েছে, তেমন কোনো দামি শাড়ি নেওয়া হয়নি। আর সুতির শাড়ি কী দেখাবো, যাই হোক এখানে মাও কিন্তু দুটো সুতির শাড়ি নিয়েছে, তো তোমাদের দেখিয়েছিলাম আমরা হোলসেলার দোকান থেকে শাড়িগুলো নিয়েছি। তো মা তো জানোই লাল কালার সব থেকে বেশি পছন্দ করে, তাই বেশিরভাগ কালারই কিন্তু এখানে লাল আছে। তারপরে কার্ডটা দেখাবো ভাবতে ভাবতে এখানে কিন্তু আমি বের করে ফেললাম আমার বাবার জন্য নেওয়া একটা গেঞ্জি। তো এই গেঞ্জিটা আমি বাবাকে দিয়েছি, আর দিয়েছি এখানে জেঠুকে একটা গেঞ্জি, আর গেঞ্জির কালারটা ছিল হালকা পিঙ্ক কালার। তোমরা দেখে বুঝতে পারছো কি না সেটা জানি না, কিন্তু গেঞ্জিটা খুবই সুন্দর ছিল। যাই হোক এরপরে ভাবছিলাম কার দেখাবো, আর মা তো অপরদিকে ক্যামেরার পিছনে আমাকে সমস্ত কিছু গুলিয়ে দিচ্ছিল। যাই হোক এরপরে আমি দেখাচ্ছি আমার মাসির জামা, মানে আমার বেবি মাসির জামা, যেই মাসিটা আমার অসুস্থ। তো দেখতেই পাচ্ছ এখানে মাসির জন্য একটা আমব্রেলা কুর্তি নেওয়া হয়েছে, যেটা এখন খুবই বেরিয়েছে। তার সাথে ছিল একটা বেল, আর এই কুর্তিটা কিন্তু কালকে আমি সুন্দর করে খাপিয়ে দিয়েছি, কারণ মাসি এখন প্রচণ্ড রোগা হয়ে গেছে। এরপরে কিন্তু দেখাচ্ছি আমার নিরু মাসির জামা, মানে আরেকটা আমার মাসি আছে তার জন্য। আর আমার নিরু মাসি যেহেতু প্রচণ্ড প্যান্ট টপ এসব পরতে পছন্দ করে, তার জন্য কিন্তু এখানে প্যান্ট টপ ও কোটের একটা সেট নেওয়া হয়েছে। কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এরপরে আমি বলছিলাম এখন কিন্তু দেখাবো আমার ভাস্তির জামা। নাচতে নাচতে কিন্তু জামাটা বের করছিলাম, আর জামাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। প্রত্যেক বছর ভাস্তির জন্য জামা আনলে কিন্তু সেটা ফেরত পাঠাতে হয়, মানে রিটার্ন করে আবারও নতুন আনতে হয়, কিন্তু এবছরে একটা জামাতেই হয়ে গেছে, আর কোনো রিটার্ন করতে হয়নি। আর এটা কিন্তু বুনুর জামা, বুনুর জামাটাও কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এরপরে কার দেখাবো, এরপরে ভাবছিলাম আমার দেখাবো, কিন্তু না, মনে পড়লো এরপরে আরেকটা শাড়ি আছে যেটা কিন্তু আমি মাকে দিয়েছিলাম প্রায় 2-3 মাস আগে হবে, কারণ সেই সময় জন্মাষ্টমী ছিল, আর মাকে বলেছিলাম আমার জন্য একটা শাড়ি আনতে, কিন্তু মা ভুল করে এই হ্যান্ডলুম শাড়িটা নিয়ে আসে। হ্যান্ডলুম শাড়ি ঠিক বললাম কি না অবশ্যই কমেন্ট করে জানিও। তো এই শাড়িটা আমার একদমই পছন্দ হয়নি, মানে সেই সময় আমাকে এই শাড়িটার একদমই দরকার ছিল না, তাই মাকে বলেছিলাম তুমি যেহেতু পছন্দ করে নিয়ে এসেছো, এটা তোমার পুজো উপলক্ষে তুমি রেখে দাও। যাই হোক এরপরে এখানে শাড়িটা দেখাচ্ছি, যেই শাড়িটা তোমরা আগেও অনেকবার দেখেছো। তো হ্যাঁ, এটা মাসির দেওয়া শাড়ি। এরপরে আরেকটা শাড়ি দেখাবো যেটা আমার খুবই প্রিয়। তো এই শাড়িটা কিন্তু 4 থেকে 5 মাস আগেই নেওয়া হয়েছে। তো দেখতেই পাচ্ছ কালারটা কতটা সুন্দর, আর এই শাড়িটা দেখে মা তো বলছে তুই এই শাড়িটা রেখে দে, তুই এই শাড়িটা বিয়ের সময় পরবি। তো যাই হোক শাড়িটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর কালকে কিন্তু হোলসেলার দোকানে গিয়ে কিন্তু মা আমাকে এই সাদা কালারের ব্লাউজটাও কিনে দেয়। ব্লাউজটা কিন্তু আমার এই সামনের কড়িগুলোর জন্য পছন্দ হয়েছে। এরপরে দেখাবো আমার মামা আমাকে কি দিয়েছে। তার আগে এখানে আমি দেখাচ্ছিলাম আমার দিদার জন্য ব্লাউজ নেওয়া হয়েছিল। তো এখানে মামার কাছে যেহেতু আমি সেদিন গেছিলাম, তাই আবদার করেছিলাম, আর মামা আমাকে পরের দিন রাতে এসে আমাকে এই জামাটা দিয়ে যায়। জামাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। মামা নিজের ইচ্ছেতে আমাকে পছন্দ করে এটা এনে দিয়েছে, আর সাথে কিন্তু একটা বেল ছিল, আর পরলে কিন্তু খুবই সুন্দর লাগবে। এরপরে কিন্তু আমি মামার দোকান থেকে সেদিন নিয়েছিলাম একটা কুর্তি, যেহেতু সবার জন্য নিচ্ছিলাম, নিজের টাকা দিয়ে নিজেকে এখনও কিছু পর্যন্ত দিইনি, তাই ভাবলাম একটা কুর্তি নেওয়া যাক। তো এখানে কুর্তিটা নিয়েছিলাম, গলাটা ভি কাটিং ছিল দেখে। তো যাই হোক আমাদের কিন্তু পুরোপুরি শপিং একদম শেষ। এখন একটা খুবই দারুণ জিনিস দেখাবো। তোমরা কি এটা দেখে বুঝতে পারছো জিনিসটা কি হতে পারে? এত ছোট জিনিস। হ্যাঁ, তোমরা হয়তো বুঝতে পারছো। আর আমি কিন্তু বলেছিলাম আমি আমার ফার্স্ট ইনকামের টাকা নিজের কোনো কাজে লাগাবো না, সমস্ত কিছু ঠাকুরের কাজেই লাগাবো। এই কিন্তু এখানে আমি ঠাকুরের জন্য ছোট কাঁসার থালা বাসন নিয়েছি, আর এগুলো দেখতে কত কিউট ছিল। তো দেখতে পাচ্ছ গ্লাসটা কত কিউট। দাঁড়াও তোমাদের কিন্তু এগুলো সামনে থেকে দেখাই, এগুলো দেখতে কতটা কিউট। তো দেখতেই পাচ্ছ এগুলো এক একটা ছোট গ্লাস আর আছে থালা।
তো এখানে গ্লাসটা দেখতেই পাচ্ছ, মা এটা কেনার সময় বলছিল তোর বাবার মতন গ্লাসটা। আর এখানে কিন্তু আলাদা আলাদা গ্লাস আছে, যেহেতু একই রকম গ্লাস ছিল না। আর এখানে হলো কাঁসার থালা, এগুলো কিন্তু একদম পিওর কাঁসা। আর এখানে 6টা থালা আর 6টা গ্লাস নেওয়া হয়েছে। আর জিনিসগুলো কত কত কিউট দেখতে লাগছে, মারও খুবই পছন্দ হয়েছে। কিন্তু বলছিল থালাটা যদি আর একটু বড় হতো, কিন্তু বড় থালা নিয়ে কি করব। যাই হোক, জিনিসগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজকের ভিডিওটি এতটুকুই, ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার পাশে থেকো।